Good morning everyone, welcome back to my channel and welcome back to the new exciting vlog. আজকে অষ্টমঙ্গলা, তো এখন রেডি হয়েছে, সেই জন্যই বাড়িতে যাব। আর ওখানে কিছু রিচুয়ালস আছে, বাঙালি বিয়েই মানেই প্রচুর প্রচুর রিচুয়ালস, আর সেগুলো ভীষণ করতে ভালোও লাগে। তো ঠাকুরমশাইকে আসার জন্য বলেছি, অনেকক্ষণ আগেই বলেছিলাম, তারপর একটু পোস্টপন করলাম টাইমটা, বিকজ মানে পিছাতে হলো, কারণ মেহেরের অফিসে একটু আর্জেন্ট একটা কল রয়েছে, সেটা ওকে অ্যাটেন্ড করে আফটার দ্যাট আমরা যেতে পারবো। তো এখন তো আমি রেডি হয়ে গেছি, আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, তাই একটু নিজের ছবি ভিডিও এইসব বানাচ্ছিলাম। তারপর ভাবলাম যে না, আজকে একটু ব্লগ করি, অনেকদিন ব্লগ করা হয় না। কারণ বিয়েতে তো আমি জানি না কি ব্লগ হয়েছে না হয়েছে, এখনো দেখার সময় পাইনি। ইনফ্যাক্ট আমার আজকেও ওয়েডিংয়ের কাজ রয়েছে, বিয়ের পর থেকে যে একটু রেস্ট নেবো, একটু নিজের মতন করে সময় কাটাবো, কোনোটাই হয়ে ওঠেনি। প্রতিদিনই ব্যাগ কাঁধে নিয়ে ছুটতে হচ্ছে কাজের জন্য। যাই হোক, আজকেও কাজ রয়েছে, নিয়মটা যা সেরেই বেরিয়ে যেতে হবে কাজে। হোপফুলি আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। দেরি না করে ব্লগটা স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। আটকে রেখেছে তো, নাহলে করতে দেবে না তো। আইয়ে পধারিয়ে জিজাজি পধারিয়ে। ঘরে করবি না এখানে করবি, সেটাই হচ্ছে। কোন মিষ্টিটা ভালো না? তোই ভালো লাগে না, সঙ্গে ভালো লাগে না, কিছু ভালো লাগে না। আমার অলমোস্ট রান্না কমপ্লিট, শুধু মাংসটা বাকি। সব আমি রেখেছি সাথে। ঠিক আছে, আমি সাজিয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে। আমরা কি বসবো? এক্ষুনি না, আমি একটু সাজিয়ে নিই, তা না হলে তোমরা বোর হবে বসে। আমি গড়ে দিচ্ছি। আপনি স্ট্যান্ডটা দেন, আমি ধরে দিচ্ছি। ওই যে বাটিটা মনে হচ্ছে নেই দোকানে। বাইকের চাবিটা নিয়ে যা, একটা ফানায় যে কটা থাকে সে কটা। বাইকের চাবিটা নিয়ে যা এই সামনের দোকানে। হ্যাঁ, যদি পসিবল হয় বাইকের চাবিটা নিয়ে যা। একটু আগে যাবি, ওই আশা সাগরের ওখানেও পেয়ে যাবি। এটা যেটা বাঙালরা এরকম পাঁচটা করে, ওই চাল দিয়েই করে, এরকমই জিনিস পাঁচটা। এখন এটা একটা হাতের কাজ হয়েছে সুন্দর, অসুবিধা তো নেই, কিন্তু একই ব্যাপার। এমনি দিলে ভালো, এটা লক্ষ্মী পুজোয় তো দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, যে কোনো পুজোয় দেওয়া যায়। দুর্গা পুজোয় দেয়। হ্যাঁ, পুজো দিতেই হয়। এখন আমাদের এখানে কেউ ঘটি বাঙাল আলাদা ব্যাপার নেই, সব মিশ্র কালচার এখন আমাদের। হ্যাঁ, সেটাই। যেমন মনে করো আমরাই তো নবদ্বীপের লোক, তার মানে এদেশীয় আমরা, কিন্তু আমাকে দেখে বুঝবেই না, কথাবার্তা সবই মানে একেবারে সাধারণ মতো আছে, আলাদা করে চেনা যাবে না। সেটা সিঁদুরের ইয়ে। হ্যাঁ, বরণ ডালায় যে কলার ফানাগুলো রয়েছে, সেগুলো কি করব? সেগুলো দেখো, এগুলো জলে ফেলে দিতে হবে, কারণ এগুলো রাখা যায় না তো। হ্যাঁ, ফেলে দিতে হবে। বাকি যেগুলো রাখা যাবে সেগুলো 1 বছর রেখে দিতে হয়, প্লাস্টিকে করে করে রেখে দিতে হবে 1 বছর। ঠিক আছে। অবশ্যই নবদ্বীপ কলা না গেলে ধরে না। আমার বন্ধুরা বলছে এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল। হ্যাঁ, বসলি আর উঠলি, আরো বিয়েতে তো আরো সময় লাগে। বললাম যতটুকু সময় লাগা ততটুকুই উনি করেছেন। আমি কি ফালতু হাইয়াই না। হ্যাঁ হ্যাঁ, ওই এক নাগাড়ে চলতেই থাকে, যতটুকু প্রয়োজন। হ্যাঁ,
আমার কাছে ফাঁকিবাজি বুদ্ধি হ্যাঁ। আর ওই একই না বিয়েতে তো অনেকক্ষণ আগে বসেছেন, তাহলে ছেলের ইয়ে হলো হ্যাঁ তাহলে ওটা ওগুলো আগে হয়ে গেছে না, হ্যাঁ ওই জন্য হ্যাঁ বুঝতে পারিনি। আগে তো মেহারেরটা সব হলো, হ্যাঁ আশীর্বাদ হলো, দাদু করলো, বাবা করলো। ফাঁকিবাজি বুদ্ধিটাই নেই। হ্যাঁ হ্যাঁ না না আপনি যথেষ্ট নিষ্ঠা সহকারে করেছেন। এখনো মানে চাটুকু খাইনি। আমার এক ছাত্রী রোজ খবর নেয়, রোজ 3 বার করে, ও স্যার চা খাওয়া হয়েছে? না বলে আমার বাড়িতে চলে আসেন। তো একটু চা করে দিই তাহলে। না 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 আমি পুজো করবো বলেই খাইনি, মানে এই ব্যাপারগুলো বজায় রাখতে হয়। মোট কথা এখানে ধরো যা যা মানে পচনশীল জিনিস ফেলে দিতে যা হয়। রাখা যায়, ধরো এটা রাখা আর যায়। গায়ে হলুদের জামা কাপড় কি 1 বছর পরতে নেই এরকম ব্যাপার আছে? হ্যাঁ 1 বছর করতে পারবে না, যত্ন করে আচ্ছা। তারপরে ওটা ধুয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর ওগুলো কিন্তু কখনোই অন্যের হাতে দেবে না। না 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 মায়ের না হাতে সবসময় থাকবে, মার কাছে নিরাপদে থাকবে। হুম ওই কাপড়টা আগুন কেমন না লাগে, একদম, কেউ হ্যাঁ, খেতে ওটা মায়ের না কাছে নেয়, সাবধানে সাবধানে নেয়। আম্মার মধ্যে উঠে গেল। হুম 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 ঠিক আছে। তাহলে দুধ আনছে পাচ্ছি। বিয়ের শাড়িও তাই, হুম বিয়ের শাড়িও তাই, সব কিছু উঠাই রাখি। না আমি শুধু জোরটা লাগে তো মনে হয় আজকে, তাই তো ঠাকুরমা সেই জোরটা খালি নিয়ে এসেছি। জোরটা এইটা জোরও থাকে, জোর নষ্ট হয়। ঘাড়ের উপরে দিয়ে বসবে। এই যে আমাদের বর, বিয়ে হয়ে গেল, 1 সপ্তাহ কেটে গেল, মনে হয় জানতেও পারিনি যে বিয়ে হয়ে গেছে, এখনো ঘুমের ঘোরেই রয়েছে। कितना भागादौड़ी किया एक हफ्ते से, वो नहीं बोल रहे। তুমি একাই ভাগাদারিটা করেছো গো, তুমি না तुम বললে भी আমি भागादौड़ी জানতামই না। किए, तुम भी एग्जॉस्ट हो गए, एक लंबा नींद का जरूरत है। আমি একদম ঠিক আছি, ओ আমি ठीक है। একদम ঠিক আছি। फिर ठीक है, मेरे को मुझे अगर अभी कोई बोलेगा फिर से ये सब जो कुछ इस हुआ फिर से करना है, हम कर लेगा, कोई दिक्कत नहीं। इतना तो एनर्जेटिक है हम। अच्छा बात है। ওম শঙ্খ চক্রং ধরং বিষ্ণু দ্বিভুজং কৃতবাসসং প্রারম্ভে কর্মণাং ওম হ্রিং আধার শক্তি কমলাসনায় নমো ওম অষ্ট আসন মন্ত্রস্য মেরু পৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ কুর্ম দেবতা আসন প্রবেশনে বিনিয়োগ ওম পৃথ্বীত্বয়া ধৃতা লোকা দেবিত্বং বিষ্ণুনা ধৃতা তঞ্চ ধারমাং নিত্যং পবিত্রং কুরুচ আসনম। ओम सहस्र शीर्षा पुरुषो कर्मणि ओम अग्नो आयहि वीतये ज्ञान हव्यदाते निहता सत्शिवहिष्ये ओम शन्नो देवीरिष्टयो आपो भवन्तु पीतये सौजरविस्रन्तु न ओम त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्ष्यममृतत् स्वाहा। আমি স্নানে যেতে হ্যাঁ স্নানে যান, ওটা খুলে আপনি স্নানে যান। বলো, দুজনে বলবে নমো বিভস্বত ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্ম দায়িনে এসর্ঘ নমো ভগবতে শ্রী সূর্যায় নমো নমো এহি সূর্য সহস্রাংশ তেজরাস জগৎপতে অনুকম্পায় মাং ভক্তা গৃহানর্ঘম দিবাকরম। নমস্কার। এবার দাও ওটা আমার হাতে। এবার হাত জোর করে তোমরা বলো নমো জবাকুসুম সংকাশাম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধান্ত্বারিং সর্ব পাপগ্নম প্রণ বস
বাসো মম। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম সূর্য সোম ব্রহ্মণে নমঃ শ্রী বিষ্ণবে নমঃ মহেশ্বরায় নমঃ। ওম অনন্তায় নমঃ দ্বার দেবতাগণেভ্যো নমঃ ক্ষেত্রপালেভ্যো নমঃ। দেব হিরম্বং প্রণমাম্যহং। নমো বক্রতুণ্ড মহাকায় দশাবতারেভ্যো নমঃ গন্ধপুষ্পে। ওম নমো নারায়ণ শ্রী বিষ্ণু মাধবায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। হাত জোর করে বলো নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপোহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হরো হরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত। ওম হ্রিং চণ্ডিকায় নমঃ। ওম হ্রিং চণ্ডিকায় নমঃ। অর্ঘ্যং ওম হ্রিং চণ্ডিকায় নমঃ। আচমনীয়ং হ্রিং চণ্ডিকা। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং স বাহ্য অভ্যন্তরং শুচি। নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি। নমো সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্য সর্ব কর্মাণি কারয়েৎ। নমো শঙ্খচক্রং ধরং বিষ্ণু দ্বিভুজং পিতবাসসং প্রারম্ভে কর্মণাং বিপ্র পুণ্ডরীকং স্মরেদ্ধরিং। নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃধি স্মরন্তায়। ব্রাহ্মণী বলেন বাছা আমি কোথা পাবো? তনয় বলেন কাল আমি এনে দেব। উঠিয়া প্রভাতে তবে দ্বিজের তনয় নগর ভ্রমণ করে তেজিয়া আলয়। হংসশালে নৃপতি আছে যত হাঁস দিবারাত্র রক্ষক আছয়ে 12 মাস। হংস সব চড়ে সন্ধ্যাকালে যায় ঘরে পাছু লাগছিল খোড়া হাঁস দ্বিজপুত্র ধরে। আছাড়িয়া মেরে জননীর কাছে দিল রন্ধন করিয়ে মাংস গোপনে খাইল। প্রাতঃকালে দেখে পালে খোড়া হাঁস নাই রাজার শাসনে দূত চলে ধাওয়াই। রাজা বলে আজি খোড়া হাঁস খুঁজে আনো খোড়া হাঁস না পাইলে বধিব পরানো। ভয় মন্দ আর কার মন্দকারী নাই এলাম হিত কথা কহিবারে। মেরেছে যে খোড়া হাঁস সে আমার ব্রতদাস বন্দিশালে রেখেছ তাহারে। আমি তার অপমানে ব্যথা বড় পাই মনে দেখ তোর সর্বনাশ হয়। হবে রক্ত অগ্নিবৃষ্টি নষ্ট হবে সব সৃষ্টি পুরী সব হবে হর্ষময়। যদি বলো খোড়া হাঁস ব্রাহ্মণ করেছে নাশ সে কেবল লোকের লাগানো। কালী প্রাতকাল হলে তুমি গিয়া হংসশালে খোড়াকে দেখিবে বিদ্যমান। দ্বিজপুত্রে করে মুক্ত তবে তার উপযুক্ত ওই রাজ্য দিয়া করো মান। মোর কথা সত্য জ্ঞানে মিথ্যা না ভাবিও মনে শকুন্তলা কন্যা দিবে দান। তব রাজ্য রক্ষা হবে দেশে দেশে কীর্তি রবে। তো এরকম করো বাবু। আচ্ছা এবার তুমি হাত দাও ওর হাতের উপরে হাত দেবে। হ্যাঁ ও
পয়স্য সমেত বিশ্ব ভবা বাজস্য সংগঠে। ও এই যে এই দুধটা কাজে লাগাতে পারবেন। হাতের যে সুতলিগুলো ওটা বাঁধবো, হ্যাঁ খুলবো, হ্যাঁ ওটা দুজনে খুলবার এই জোরটা। হ্যাঁ তুমি ওটা আগে খোলো, জোরটা জোরটা ওইটাকে খুলে রেখে দেবেন আর কি। আর এই দুটো ভাঁজ করে রাখতে। আচ্ছা জোর মানে কারা খুলতে পারে? জোর জোর মানে মার খোলা উচিত তো খুলবেই না। ঠাকুর মশাই আপনি খুলে দিন। আমি খুলে দেব বা এওরা খোলে, অন্য এওরা যদি থাকে। হ্যাঁ আমাদের এখানে এও নেই, আপনি খুলে দিন। এটা যত্ন করে দিদি রেখে দেবেন। তোমার টাইট করে আমি ওদের বাড়িতে গিয়ে ওদের নিয়ম ছিল, আমি খুলতে পারছিলাম না লোকের জন্য। মোম বানা 10খানা গিট দিয়েছিল ওর হাতে, 10টা গিট খুলতে হবে নাকি, তারপরে গিয়ে শাগুন দেবে। সেই সেফটি পিন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আধা ঘন্টার উপরে কিছুতেই খুলতে পারছি না। আমি তো জানি না, আমি একটা হরকা গিট দিয়েছি, ও তো ইজিলি খুলে দিয়েছে। খুলুন খুলুন। আচ্ছা মা, এগুলো 1 বছর সব আমি রেখে দেবো, তাই? চিনি সোনামা, সোনামা, মমি আই। বড়াগুলো ভালো আছে? হ্যাঁ, এগুলো মাংস হচ্ছে, এখানে ভাজা। আমাকে একটা দাও, নে তুলে নে। এই যে এই যে জামাই, 20,000 मान लोगों तो ऐसे ही होगा। এই যে জামাই খাবে क्या है ये? आलू टिक्की। আলু টিকি। জামাই কিরম লাগছে খেতে? अच्छा लग रहा है। आलू এখন আমি কোলে কি করে নেব? শাড়ি পরে, শাড়ি পরে তুমি কি করে কোলে নেব? এ কেমন আবদার? মেহের কোথায়? মেহেরকে কি ডাকো তো, মেহেরকে কি ডাকো, যাও ডাকো মেহেরকে কি ডাকো। মেহের, লুসি ডাকছে। মেহের, লুসি ডাকছে।
প্রসাদগুলো তোরা একটু মুখে নেই বাবা। মাংসটা হলেই দিয়ে দেবে। মাংসটা তো হয়েই যেত, আমি তো ওখানে বসে দিলাম, বুঝতে পারছি না। দিয়ে দাও। ঠিকই তো তোদের সঙ্গে মাংস দিয়ে খাবে না, ও তো ওই পাশে। মেয়ার এখানে লুসিকে পানি পিলাচ্ছে। ঠিক আছে। এখানে মাংস রেডি, কষা কষা ঝাল ঝাল। बैठ जाओ। बाबा वो तो सेट नहीं किया हुआ, वो दादू का घर पे ही पड़ा हुआ है। ठीक है, अच्छा आज का मेनू दे चिकन, सब রকমের সবজি দিয়ে মুগ ডাল, देखना पड़ेगा, পালং শাক, পাতলা মাছ, বেগুন ভাজা, 5 রকমের ভাজা, মাংস, আর মেহেরের জন্য আছে পনির। ও তো আর এসব খাবে না। वो लाइन तो किया हुआ है, वो इसमें किया हुआ है, बालकनी में किया हुआ है। এই ছিল আমাদের অষ্টমঙ্গলা ব্লগ। আর অষ্টমঙ্গলায় যা যা নিয়ম হয় সেগুলো এখানে করা হচ্ছিল। আর আমরা একটু ছাদে এসেছিলাম লুসিকে নিয়ে। আর লুসি এতদিন পরে আমাদেরকে দেখে লিটারালি নাচানাচি শুরু করেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা এক্সাইটেড আমাদেরকে দেখে। কিছুতেই এক জায়গায়ও দাঁড়াবে না। আর এই যে পাশে বাড়িতে ওর বন্ধু ওকে দেখে আরও বেশি চেঁচামেচি করছে। আর এখানে কিছুক্ষণ মেহেরের সাথে খেললো, দৌড়াদৌড়ি করলো। তো তারপরে আমি চেঞ্জ করে বেরিয়ে গেছিলাম, বিকজ আমার কাজ ছিল ওয়েডিংয়ের, তো আমাকে বেরিয়ে যেতে হয়েছিল। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি আজকে আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কীরকম লাগছে আমাদের ব্লগগুলো। দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।